জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বহুরূপী গল্পের দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এত এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। মানে আজকের যে সন্ধ্যার চেহারাটা, সেই চেহারাটা কেমন ছিল? একেবারে চমৎকার। প্রতিদিনই সন্ধ্যা হয়, কিন্তু আজকের যে সন্ধ্যাটা, এই সন্ধ্যাটা যেন একটু অন্যরকম। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। কোথায়? জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। এখানে আমরা জগদীশবাবুর যে চেহারার বিবরণ, বর্ণনা, তার পরিচয় পেলাম। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে আমরা বলতে কারা? এখানে আমরা বলতে হরিদার বন্ধুরা, তাই না? মানে কথকরা। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দা সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক মানে কি? চোখের পলক না পড়া। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে, সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। মানে যারা সন্ন্যাসী তাদের সাজগুলো কিন্তু এমনটাই হয়, যে কমণ্ডল থাকে, চিমটে থাকে, মৃগচর্ম মানে হরিণের চামড়ার পোশাক থাকে, মানে আসন থাকে, গৈরিক পোশাক থাকে, যেটা হরিদার কাছে নেই বললেই চলে। আদুর গা, আদুর শব্দের অর্থ খালি গা। তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়। উত্তরীয় হচ্ছে চাদর, সাদা চাদর। পরনে ছোট বহরের একটি সাদা থান। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল। ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক। এখানে আগন্তুক কে? আগন্তুক হলেন হরিদা, মানে সন্ন্যাসী বেশে হরিদা। তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত, উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন? কেন আপনি এই কথা বলছেন কেন মহারাজ? মানে আহ বহুরূপী হরিদা সন্ন্যাসীর বেশে যখন তাকে প্রশ্ন করে, আপনি কি ভগবানের চেয়েও বড়? তখন জগদীশবাবু মনে মনে একটু ভয় পেয়ে যায়। তাই সে বলে, আপনি এ কথা বলছেন কেন? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। বিরাগী বেশে হরিদা এই কথা বলে, আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। এখান থেকে একটা প্রশ্ন হয় যে জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ কত? 11 লক্ষ টাকা। তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশ বাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। এবার জগদীশ বাবু একটু নম্র ভয়ে বলে, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই।
রিপু মানে কি বলতো? শত্রু। মানে রাগ নামের শত্রু এই আহ, বিরাগী বেশে হরিদার নেই। ছিল একদিন, সেটা পূর্ব জন্মের কথা। পূর্ব জন্মে কি ছিল? বিরাগী যে রাগ ছিল, সে রাগের কথাই এখানে বলা হচ্ছে। জগদীশ বাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছুই চাই না। এ বিরাগী বেশে হরিদা জগদীশ বাবুর বাড়িতে কি চেয়েছিলেন? শুধুমাত্র ঠান্ডা জল। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে। কথকের এক বন্ধুর নাম পেলাম, ভবতোষ। না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে দেখো, পরম সুখ বিরাগীর মতে কি? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনদি বলে, শুনছো তো? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? ভবতোষ অনদিকে বলছে, কি বলছে? যে এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোড় করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে, ধরিত্রী বলতে পৃথিবী, আমি এক বিষয়ের দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? অ্যাকচুয়ালি যারা খাঁটি সন্ন্যাসী হয়, তারা কিন্তু কোনো কিছুর মায়া করে না। তাদের কাছে খোলা আকাশটাই সবচেয়ে বড় জিনিস। বিরাগীজি, জগদীশ বাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মানে বিরাগী বেশে হরিদা জগদীশ বাবুর বাড়িতে থাকতে চায় না। জগদীশ বাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন। যদি আপনাকে কোনো বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়। কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। সত্যি খুব সুন্দর কিন্তু কথা। লাইনটা কিন্তু একেবারে খাঁটি কথা, তাই না? মানে এই যে পৃথিবী সৃষ্টি করেছে কে? ঈশ্বর। ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। চাইলে আমরা তার কাছে চাইবো। তার চেয়ে বড় কে হতে পারে? কেউ না। এই কথাই যেন বিরাগী বেশে হরিদা জগদীশ বাবুকে বলছেন। জগদীশ বাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। তাই জগদীশ বাবু বিরাগীকে অনুনয় বিনয় করে যে কিছু উপদেশ শোনানোর জন্য। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু। ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। বিরাগীর মতে এই যে ধন জন যৌবন, এটা কি একেবারে এক একটা সুন্দর সুন্দর বঞ্চনা। এগুলো আমাদেরকে মায়াতে ঘিরে রেখেছে। এই মায়া যদি আমরা ত্যাগ করতে পারি এবং একমাত্র ঈশ্বরের আপন হতে পারি, একমাত্র ঈশ্বরের যদি উপাসনা করতে পারি, সেই যে ঐশ্বর্য, তার চেয়ে আর কিছু কি আর চাইতে লাগে না, আর পাওয়া লাগে না। মানে যাকে পেলে সমস্ত কিছু পাওয়া হয়ে যায়, তার চেয়ে আর বড় কিছু হতে পারে না। সে কথাই যেন বিরাগী রূপে হরিদা জগদীশ বাবুকে বলছেন। মানুষের এই যে ধন জন যৌবন, এগুলো কতদিন? একটা সময় সবই কিন্তু শেষ হয়ে যাবে। তাই আমাদের কাকে পেতে হবে? ঈশ্বরকে পেতে হবে। জগদীশ বাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগী চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না,
ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। আসলে কথকরাও যেন হরিদাকে চিনতে পারে না। জগদীশ বাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নতুনের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন, জগদীশ বাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যেসব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশ বাবু, আমার অনুরোধ বিরাগীজি, সত্যিই তাই, যে মানুষের মনটা হচ্ছে সবচেয়ে আসল জিনিস, হৃদয়টা হচ্ছে আসল জিনিস, তাই না? মানুষের আত্মাটাই হচ্ছে আসল জিনিস, যাকে পেয়ে গেলে আর কিছু লাগে না। লাগে কি? এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, সেই ক্লাস 8-এর একটা কবিতা, লোকটা জানলোই না তার বাঁ দিকে বুক পকেটের নিচে একটা হৃদয় ছিল। সেই লোকটা সারা জীবন টাকার পিছনে ছুটতে ছুটতে একদিন তার মৃত্যু হয়ে যায়, অথচ সে বুঝতেই পারেনি তার বুক পকেটের নিচে একটা হৃদয় ছিল। মানে হৃদয়টা যে কি চাই, মনটা যে কি চাই, আত্মাটা যে কি চাই, সে কথা সে বুঝতেই পারে না। সেটা কিন্তু সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের চেয়েও বেশি কিছু। এক এক কি বলতো, অসাধারণ সম্পদ। এখানেও যেন সেই কথাই তুলে ধরা হচ্ছে। মানুষের মনটাই সবচেয়ে বড় কথা, তাই না? তারপর দেখো, বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। খাঁটি সন্ন্যাসী এইরকমই হয়, এদের কোনো লোভ থাকতে পারে না। এরা হয় নির্লোভ, নির্লোভ চরিত্রের অধিকারী। এরা সোনা দানা এদের কাছে কিছুই না। মানে তাদের কাছে ঈশ্বরই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল। কত টাকা? 101 টাকা। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিল জগদীশ বাবুর বাড়িতে, তাকে 100 টাকার নোট, আর বিরাগী রূপে হরিদাকে 101 টাকা। দেখো 3 নম্বর পরিচ্ছেদটা। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসে কাটিয়ে দিলেন কেন? মানে এরা কাছ থেকে দেখা সত্ত্বেও বিরাগী রূপে হরিদাকে চিনতে পারেনি, তাই হরিদাকে তারা এই প্রশ্ন করে বসে। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠেন ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনেদে বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। অনাদি হরিদাকে বলে, জগদীশ বাবু আপনাকে এত টাকা দিতে চাইলো, অথচ আপনি খাঁটি সন্ন্যাসীর মতো টাকাটা ফেরত দিয়ে দিলেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ কি? হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বিরাগী হতে এই হরিদা হতে পারে একজন বহুরূপী। সে বিভিন্ন রূপ ধারণ করে অর্থ উপার্জন করে, কিন্তু তাই বলে সে সন্ন্যাসী রূপ ধারণ করে টাকাটা নিবে আর তার ঢংটা নষ্ট হয়ে যাবে, সে খাঁটি সন্ন্যাসীদেরকে অপমান করা হবে, এই হরিদা কিন্তু সেইটা কিন্তু চাননি। আসলে যারা খাঁটি সন্ন্যাসী হয়, তারা এই আহ বিরাগী রূপী হরিদার মতোই হয়, আর সেটাই তিনি দেখিয়েছেন।
কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট মানে কি? ভাগ্য। অদৃষ্ট মানে ভাগ্য হরিদার এই ভুলটাকে ক্ষমা করবে না। কেন করবে না? মানে হয়তো এমনটা হয়েছিল, তার ভাগ্যটা সেই পর্যায়ে গিয়েছিল, টাকাটা তার হরিদার ভাগ্যেই হবে বা জুটবে। সেই জন্য হয়তো সে বিরাগী রূপ ধারণ করে সেখানে গিয়েছিল আর টাকাটা দিতে চেয়েছিল, কিন্তু হরিদা নেয়নি। তাই ভাগ্যও যেন হরিদাকে ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হাসেন? হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর ৮ আনা কিংবা ১০ আনা। হরিদার বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। মানে হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল? খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপী জীবন, এর বেশি কি আশা করতে পারে? সে একজন বহুরূপী, সে একজন খাঁটি মানুষ তো নয়। সে বহুরূপের খেলা দেখিয়ে মানুষকে মনোরঞ্জন করে উপার্জন করে। তাই তার কাছে যে ওই বকশিসটাই সবচেয়ে বড় জিনিস। অর্থাৎ হরিদার যে চরিত্র, সেই চরিত্র বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে দিয়ে পাওয়া যায়।